2024 সালের মাধ্যমিক সকল শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনকে এবং সকল দর্শক বন্ধুকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। শ্রেণীর ভাই বোনেরা, তোমাদের হাতে যে ভূগোল প্রশ্নপত্রটি রয়েছে, এই প্রশ্নের তোমরা সঠিক অ্যান্সারগুলো এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। সম্পূর্ণ সঠিক অ্যান্সারগুলো দেখে নাও এবং মিলিয়ে নাও তোমরা পরীক্ষার খাতায় ঠিক এইভাবে এই অ্যান্সারগুলোই করে এসেছো কিনা। তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, এই মুহূর্তে তোমরা মিলিয়ে নেওয়ার একটা সুযোগ পাবে। তাই আমি এই প্রশ্নের অ্যান্সারগুলো করে দেখাচ্ছি। দেখো, তোমাদের বিভাগ কয়ে যে প্রশ্নগুলো ছিল, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ঘ, আবহ বিকার। দ্বিতীয় প্রশ্নটি ছিল, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে। যে 4টি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে বাকশৃঙ্গ। নেক্সট প্রশ্নের উত্তরটি দেখো। প্রশ্নটি আছে, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো টপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন? উত্তর হবে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন ছিল, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সম্পর্কের পার্থক্য হলো? উত্তর হবে 6 ঘন্টা 13 মিনিট, অপশন খ। পরের প্রশ্ন ছিল, সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো ধানের খোসা। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো প্যাংগং হ্রদ। ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো শিলং মালভূমি। ভাই বোনেরা, সম্পূর্ণ সঠিক উত্তরগুলো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। আশা করি তোমরা পরীক্ষার খাতায় এইভাবেই লিখে এসছো। এরপর দেখো সঠিক অ্যান্সারটি। প্রশ্নটি আছে, ব্যাসল্ট শিলায় আবহ বিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো? যে 4টি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার গ, কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে। পরের প্রশ্ন আছে, বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট বলে পরিচিত। উত্তর যে 4টি অপশন রয়েছে সঠিক উত্তরটি হবে চেন্নাই। পরের প্রশ্ন আছে, উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল। এরপর চলে আসি বিভাগ ক্ষয়ে। এখানে দেখো বলা হয়েছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে তার পাশে সু এবং অশুদ্ধ হলে তার পাশে অ লেখো। প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছিল তা আছে, নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়। এর সঠিক উত্তরটা হবে শুদ্ধ। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটা হচ্ছে অশুদ্ধ। সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটা হচ্ছে শুদ্ধ। হিমালয়ের 2টি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটা হচ্ছে অশুদ্ধ। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটিও অশুদ্ধ। আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটিও অশুদ্ধ। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, এটা হচ্ছে অশুদ্ধ। এরপরে দেখো প্রশ্ন আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। প্রপাতকূপ বা প্রাঞ্জপুল সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে। এই শূন্যস্থানে বসবে জলপ্রপাত। জলপ্রপাত, জলপ্রপাতের পাদদেশে। পরের প্রশ্ন আছে, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে? কোরিওলিস। কোরিওলিস শক্তির প্রভাবে। নেক্সট আছে, নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়? এই শূন্যস্থানে বসবে পরিচলন। পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। পরের প্রশ্ন আছে, শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়? এটা হবে শীতল লাব্রাডার স্রোতের। লাব্রাডার স্রোতের। ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি ড্যাশ বর্জ্য? চিকিৎসা বর্জ্য। চিকিৎসা বর্জ্য।
পরের প্রশ্ন আছে, ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল? পেট্রো রসায়ন। পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে ন্যাপথা। পরের প্রশ্ন ছিল, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল? সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। এরপর চলে আসি, দেখো বলা হয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখানেও 6টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। প্রশ্নগুলো আছে, চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়া প্রাধান্য দেখা যায়? সঠিক উত্তরটি হবে দ্রবণ প্রক্রিয়া। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়? আয়োনোস্ফিয়ার স্তরে। আয়োনোস্ফিয়ার স্তরে। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? ভারত মহাসাগরে। ভারত মহাসাগরে। পরের প্রশ্ন আছে, কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। এর সঠিক উত্তরটা হবে মালনাদ। মালনাদ। পরের প্রশ্ন ছিল, কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল? এর সঠিক উত্তর হবে আমফান। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? লবণাম্বু। লবণাম্বু। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহনের মাধ্যম খুবই উপযোগী? নলপথ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো। সমোন্নতি। সমোন্নতি রেখা। সমোন্নতি রেখার সাহায্যে, কোন কাল্পনিক রেখার সাহায্যে? সমোন্নতি রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়। এরপর চলে আসি বাম দিকের সঙ্গে ডান দিকের যে মিল। দেখো বাম দিক ও ডান দিকে কি তথ্যগুলো দেওয়া আছে। দেখো প্রথমে দেওয়া রয়েছে কাশ্মীর উপত্যকা, এর সাথে মিল হবে জাফরান। লুনি নদী রাজস্থানে আছে। রডোডেন্ডন। রডোডেন্ডন হলো একটি আলপীয় উদ্ভিদ। সালেম শঙ্কর ইস্পাত কেন্দ্র। তো এই ছিল তোমাদের 2024 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার সম্পূর্ণ সঠিক অ্যান্সার, যার মান হচ্ছে 1। আশা করি ভাই বোনেরা তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে শেয়ার করে দেবেন। আর বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সেই সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটা বাজাতে ভুলবেন না, কারণ যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই বন্ধুরা, আর ভিডিওটা বেশি দেরি না করে আজ এখানে শেষ করছি। সকলেই ভালো থাকুন।